This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন, যেহেতু আমাদের পাশাপাশি রাজ্য এবং আমাদের যেহেতু এটা সার্বভৌম দেশ, তাই কোনো রাজ্যের লোককে আমরা তো এখানে আটকাতে পারি না। এখানে ঠিক যে পেটের টানে প্রচুর বিহারি ভাই, ইউপির ভাই, গুজরাটি ভাই, অনেক পরিমাণের লোক এখানে থাকেন এবং তারা ভারতবর্ষের লোক, তাদের অধিকারেই তারা থাকেন। কিন্তু তারা যেহেতু কলকাতা বা বাংলায় আমরা সেই রোজগারটা দিতে পারি, তাই তারা এখানে এসে থাকছেন। যেরকম জুট মিলগুলোতে কাজ করছেন, লোহা মিলে কাজ করছেন, অন্য অন্য কাজ করছেন। এই যে এক্ষুনি ফোন করলেন যে অনেকে গাড়ি চালাচ্ছেন। কিন্তু এখন কালে দেখা যাচ্ছে যে কিছু কিছু দুষ্কৃতী তারা বাইরের থেকে এদের এই গ্রুপগুলোকে নিয়ে এসে ল অ্যান্ড অর্ডার নষ্ট করার চেষ্টা করছে, বা কিছু নতুন দল যারা সেই সব জায়গায় শক্তিশালী, বিহারে ইউপিতে যেসব দলরা শক্তিশালী, তাদের নেতারা এখানে তাদের ওই লোকদের নিয়ে এসে এখানে ল অ্যান্ড অর্ডার করা, বা আমাদের যারা আমরা বাংলার দল যেরকম তৃণমূল, আমরা তো মারপিট করতে পারি না, আমাদের ভয় দেখানোর জন্য তারা সেই শক্তিটাকে প্রয়োগ করার চেষ্টা করছে। সেটা পুলিশ নিশ্চিতভাবে দেখছেন এবং পুলিশ বার করেছেন বিহারের যোগ, তাই তো আপনি জানতে পেরেছেন বিহারের যোগ। পুলিশ তো আর ভয় পাবে না, আমি নয় ভয় পাবো সাধারণ মানুষ যদি মার খাই, কিন্তু পুলিশ তো আর ভয় পাবে না। সুতরাং সে তার নিজের কাজ করবে, অ্যারেস্ট করছে যেন অ্যারেস্ট করবে। ওই যে বিহার থেকে পেয়েছেন নাকি ইউপির থেকে কি সুবোধ কি সিং যেন একটা অ্যারেস্ট হলো, যে এরকম বড়, মানে খুব বড় দণ্ড। উপকার করলে গালাগালি খেতে হয়। কাউন্সিলর উপকার করছে, একটা মাঠের একটা ধারে একটা হেলথ সেন্টার নতুন করে করছে, যেখানে মানুষের কাজ হবে। 10টা ছেলে খেলার থেকে 100টা মানুষের পরিষেবা, এটা আরো বেশি দরকার। একটু গালাগালি খেতেই হবে। হেলথ সেন্টারগুলো আমরা এখন আমাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে প্রত্যেক 20,000-এ একটা করে হেলথ সেন্টার থাকা উচিত, যাতে প্রাইভেট জায়গায় গিয়ে যারা গরিব মানুষ তাদের যাতে প্রচুর টাকা চলে যায়। আর সেকেন্ডলি হচ্ছে যে যেগুলো সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে যাতে লোডটা কমে। মানে আমার পেটে ব্যথা হলো, সর্দি হলো, কাশি হলো, আমি পিজি হাসপাতালে চলে গেলাম, বা 65 নম্বর ওয়ার্ড হলে আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজে চলে গেলাম। তাতে কি হয়, যে যাদের সিরিয়াস রোগ, যারা লাইনে দাঁড়িয়ে আছেন কিডনি ট্রান্সপ্লান্টের জন্য, যারা হার্ট অপারেশনের জন্য, সেইখানে সে হসপিটালের লোডটা বেশি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা চাইছি যে যেগুলো প্রিলিমিনারি হেলথ সার্ভিস, সেটা এখানে যে কোনো ডেভেলপ কান্ট্রিতে আগে প্রিলিমিনারি হেলথ সার্ভিসের রেকমেন্ডেশন না হলে, রেফার না হলে, তখন তারা সুপার স্পেশালিটি হসপিটালে যায় না। আমাদেরও একটু সময় লাগবে, ভারতবর্ষের স্ট্রাকচারটা এরকম নয়, কিন্তু আমরাও চাইছি যে প্রিলিমিনারি হেলথ সার্ভিসটা কলকাতা কর্পোরেশন দিক, এবং সেটা ওয়ার্ডে ওয়ার্ডে, যেরকম আমার ওয়ার্ডে 2টো হয়েছে, আবার আমাদের 79 ওয়ার্ডে 3টে আছে। এরকম অনেক জায়গায় যেখানে প্রত্যেকটা জায়গায়, যেখানে অনেক ওয়ার্ডগুলো দূরে দূরে আছে, যাতে মানুষ সবাই, গরিব মানুষ যাতে হেলথের সার্ভিস থেকে বঞ্চিত না হয়। বা গরিব মানুষের আরেকটা যেটা হয়, কি হয় যে সামনে নেই ডাক্তার, আবার পয়সা দিতে হবে দূরে, নেগলেক্ট করে, যেটা ছোট রোগটা আস্তে আস্তে বড় হয়ে যায়। সেই জন্য বাড়ির সামনে যদি হেলথ সার্ভিস থাকে, তাহলে মানুষ যাবে এবং অল্পতেই সে তার নিজেকে সুস্থ করে দেবে, যাতে সেই রোগটা আবার বড় না হয়। মানে ধরুন একটু সর্দি কাশি হয়েছে, আমি ট্রিটমেন্ট ছাড়া রাখলাম, পরবর্তীকালে দেখলাম যে নিউমোনিয়া হয়ে গেছে, এরকম যাতে না হয়, তার সেই জন্যই হেলথ সেন্টারগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে সেইটা। এরকম কোনো প্রয়োজনীয়তা নেই, তার কারণ আমাদের রেড ক্যাটাগরিতে কলকাতার কোনো জায়গা নেই। আমাদের মাঝখানে একটুখানি খারাপ হয়ে গেছিল, অনেকগুলো জায়গায় আমাদের অরেঞ্জ ক্যাটাগরি গেছিল, যেগুলো তারপরে আমরা যখন 3বার করে স্প্রেইং করাচ্ছি, ট্রি ওয়াশিং করছি, মিসকানান করতে করতে আস্তে আস্তে, এবং কনস্ট্রাকশন ওয়েস্টটাকে অ্যারেস্ট করার পরে, আর কলকাতার মানুষকে বারবার করে অ্যাপিল করার পরে যে খারাপ গাড়ি, 15 বছরের আগের গাড়ি বার করো না, আমাদের কলকাতার এয়ার কোয়ালিটি বেটার হয়েছে। মাঝখানে একটা বৃষ্টি হলো, তাতেও আমাদের অনেকটা সাহায্য হয়েছে। যদি কালকে আবার বৃষ্টি হয়, তাহলে এটাতে আমাদের আরও সাহায্য বাড়বে।
তা আমরা এটাকে মোটামুটি এমনভাবে রেখেছি, এটা দিল্লির মতন অ্যালার্মিং না যে আমাদের এয়ার কোয়ালিটি খারাপ আছে। আমাদের একটাই শুধু অসুবিধা, যেহেতু আমাদের নিজস্ব কোনো সমুদ্রের ধারে নয়, যেটা বোম্বাইয়ের আছে, চেন্নাইয়ের আছে, তাই আমাদের পলিউশনটা ডাইলুটেড হয় না, মানে সমুদ্রের ফ্রেশ হাওয়া আসছে এটা চলে আসে, সেটা হয় না। হাওড়ার হাওয়া কলকাতায়, কলকাতার হাওড়া এরকম হয়। তো এইটার জন্যেই আমি নিজে একটা মিটিং এখানে ডেকেছিলাম, যেখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নিয়ে সবাইকে করেছি, এবং বোস ইনস্টিটিউট থেকে সেখানে ওয়ার্ড ওয়াইজ কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কী কী প্রিভেনশন নিতে হবে তার একটা পুরো স্টাডি দিয়েছে। সেই অনুযায়ী আমরা অ্যাকশান নিচ্ছি ওয়ার্ড ওয়াইজ। ধরো 82 ওয়ার্ডে এত গাড়ি হয় না, সুতরাং সেখানে অ্যাকশান নেওয়াটা কম, কিন্তু 67 ওয়ার্ডে বা এই ওয়ার্ডে গাড়ি বেশি, সেখানে যে কাজগুলো করতে বলেছে সেগুলো আমরা করছি। এবং যেহেতু অনেক গ্রিনারি এখন বেড়ে গেছে কলকাতায়, তাই কলকাতার এয়ার কোয়ালিটি অতটা খারাপ নয় যেটা বিগত দিনে হয়েছিল। সুতরাং আমাদের এখনই কোনো অ্যালার্মিং সিচুয়েশন নেই, এবং এটা কন্টিনিউয়াস আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড কন্টিনিউয়াস তারা স্টাডি করে যাচ্ছে। যখনই শুধু বালিগঞ্জে কিছুটা, আজকেই আমাকে উনি একটা পাঠিয়েছিলেন, কোয়ালিটি রিপোর্ট পাঠিয়েছেন, তাতে একটুখানি অ্যালার্মিং হচ্ছে বালিগঞ্জ এরিয়াটা পুয়ার ক্যাটাগরিতে ঢুকছিল, তাই আমরা ওখানে আজ থেকেই প্রচুর বাড়িয়ে দিয়েছি, মানে ওই মিস ক্যানাল আর এটা স্প্রিংক্লেয়ার বাড়িয়ে দিয়েছি। সুতরাং আমাদের এটা কন্টিনিউয়াস আছে, যে জায়গাটায় হঠাৎ করে রিপোর্টটা আসে যে এই জায়গাটা খারাপ, আমরা আমাদের অ্যাক্টিভিটিসটাকে সারাদিনে 2-3 বার করিয়ে দিচ্ছি। তাতে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের সেই এয়ার কোয়ালিটি খারাপ নয়, যেটা দিল্লি বা অন্য অন্য জায়গায় যেটা খাওয়ার, সেটা অতটা খারাপ আমাদের নয়।